সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালামুন আলাইকুম। আজ আলোচনা করব, যদি আমরা মুসলিম হই তাহলে আমাদের জন্য আল্লাহ কি ওয়াদা দিয়েছেন বা কি পুরস্কার রেখেছেন। আমরা কোরআন পড়লে দেখি যে ঈমানদারদের জন্য বা যারা ঈমান আনে সৎকর্ম করে তাদের জন্য আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। যারা মুত্তাকিন হয় তাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন। তো মুসলিম যদি কোনো মানুষ হয় তাহলে তার জন্য আল্লাহ কি ওয়াদা দিয়েছেন বা কি প্রতিশ্রুতি দিয়েছেন বা তাদের জন্য কি পুরস্কার রেখেছেন, আমরা কোরআন থেকে দেখার চেষ্টা করব এই বিষয়টি। তো আমাদেরকে আল্লাহ 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে নির্দেশ করেছে যে তোমরা আল্লাহকে ভয় করে চলো, যেভাবে আল্লাহর বিধানগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে সেভাবে তোমরা যথাযথভাবে মেনে চলো, আর মুসলিম না হয়ে কখনো মৃত্যুবরণ করিও না। তো আমাদেরকে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। তো আবার দেখেন, ইব্রাহিম রাসূল সে ছিল মুসলিম। যদি আপনারা 2 নম্বর সূরা আল বাকারার 129 থেকে 132-33 নম্বর আয়াত পড়েন তাহলে সেখানে দেখতে পাবেন যে ইব্রাহিম রাসূল তার সন্তানদেরকে নির্দেশ করেছিল বা ওসিয়ত করেছিল যে তোমরা মুসলিম না হয়ে কখনো মৃত্যুবরণ করিবে না। তাহলে মুসলিম হওয়া খুবই একটা জরুরি বিষয়। আবার যদি আমরা 12 নম্বর সূরা ইউসুফের 101 নম্বর আয়াত দেখি, সেখানেও দেখতে পাই ইউসুফ রাসূল নিজেই আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ তুমি আমাকে মুসলিম অবস্থায় মৃত্যুদান করো। একইভাবে যদি আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ তার জীবন আদর্শের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে 6 নম্বর সূরা আনামের 163 নম্বর আয়াতে যে তার সাথে কোনো শরীক নাই, আর আমি যেন সর্বপ্রথম মুসলিম হই, বা তোমরা কেউ হও অথবা না হও আমি যেন সর্বপ্রথম মুসলিম হই। তো এইভাবে যদি আপনি সূরা নামল পড়েন, সূরা কাসাস পড়েন, সেখানে আপনি দেখতে পাবেন যে আমাকে নির্দেশ করা হয়েছে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই, আমি যেন মুসলিম হই সর্বপ্রথম, আল্লাহর নির্দেশ এগুলো। তো এখন এই মুসলিম হলে আসলে আমাদের লাভটা কি? তো আমরা 2-3টি আয়াত দেখব, সেখানে দেখতে পাবো যে মুসলিম হলে আসলে আমাদের লাভ কি। 2 নম্বর সূরা আল বাকারার 112 নম্বর আয়াত পড়েন, সেখানে দেখতে পাবেন এবং যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আর সৎকর্মশীল হয় তাহলে তাদের জন্য আল্লাহ মহাপুণ্য বা মহাকল্যাণ রেখেছেন। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নেই। তাহলে আমরা এখানে দেখলাম যে আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি আত্মসমর্পণ করে, আরবিতে হচ্ছে মুসলিম, বাংলাতে হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ। তো আল্লাহর আয়াতের কাছে বা আল্লাহর কাছে যারা আত্মসমর্পণ করে, আল্লাহর আয়াত আপনাকে যেভাবে বলে যদি আপনি সেইভাবে আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন তাহলে আল্লাহ আপনার জন্য মহাকল্যাণ মহাপুরস্কার রেখেছেন। এই আয়াতে আমরা তাই দেখতে পেলাম। আর যদি আপনি সৎকর্ম
আত্মসমর্পণশীল হন। আপনাকে আত্মসমর্পণ করতে হবে, আর কি করতে হবে? সৎকর্ম করতে হবে। তাহলে আপনার জন্য না আছে কোনো ভয়, আর না আছে কোনো চিন্তা। ঠিক আছে? তাহলে মুসলিম হলে দেখেন আপনি কত ভাগ্যবান। আপনাকে শুধু আল্লাহর আয়াত মানতে হবে। মুসলিম তাকেই বলা হয় যে নিজের ইচ্ছা মতো চলে না, আল্লাহর আয়াত যা বলে সে তাই ভাবে, সে সেইভাবেই তার জীবনযাপন পরিচালনা করে, তাকেই বলা হয় মুসলিম। মুসলিম মানে এমন না যে আমরা সমাজে প্রচলিত গরু খাওয়া বা মুসলমানি করলেই সে মনে হয় যে মুসলমান হয়ে গেছে। আসলে এটি কোরআন কখনো সাপোর্ট করে না। কোরআন এই ধরনের কোনো নির্দেশ দেয় না যে তুমি গরু খাইছো তুমি মুসলিম, তুমি টুপি পরছো তুমি মুসলিম, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো তুমি মুসলিম, তুমি হজ করছো তুমি মুসলিম, তুমি ঈমান আনছো তুমি মুসলিম। ঠিক আছে? তোমাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আর আল্লাহর কাছে আত্মসমর্পণ মানে আল্লাহর আয়াত যেভাবে বলে সেভাবেই আপনাকে আপনার জীবনযাপন পরিচালনা করতে হবে। তাহলে আপনি মুসলিম, তাছাড়া আপনি কখনো মুসলিম হতে পারবেন না। ঠিক আছে? হয়তো বা আপনি মোল্লাদের বানানো ধর্ম অনুযায়ী আপনি মুসলমান হতে পেরেছেন, কিন্তু আল্লাহর কোরআন অনুযায়ী আপনি মুসলিম হতে পারেননি। তো আপনারা কোরআন পড়ে দেখুন, কোরআন বোঝার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন আল্লাহর কোরআন কি বলে আর প্রচলিত সমাজের মোল্লাদের বানানো ধর্ম কি বলে। তো আমরা আরও একটি আয়াত দেখে নেই, আপনারা দেখে নেবেন সে আয়াতটি 33 নম্বর সূরা আহজাবের 35 নম্বর আয়াত, যে মুসলিম পুরুষ মুসলিম নারী। এখানে দেখবেন অনুগত নারী অনুগত পুরুষ, বিনীত নারী বিনীত পুরুষ, দানশীল নারী, রোজা সিয়াম পালনকারী পুরুষ সিয়াম পালনকারী নারী, এগুলো আল্লাহ ডিটেলস বর্ণনা করে পরে বলছে যে তাদের জন্য আছে মহা পুরস্কার। তাহলে আপনি যদি মুসলিম হন তাহলে আপনি একটু চিন্তা করে দেখুন যে আপনার জন্য আল্লাহ মহা কল্যাণ রেখেছে। আর আপনি মুসলিম তখনই হতে পারবেন যখন আপনি কোরআন দিয়ে আপনার জীবনযাপন পরিচালনা করবেন। তো মুসলিম হলেও আমাদের জন্য আল্লাহ মহা কল্যাণ রেখেছে। আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করলে আপনি আরও অনেক কিছু শিখতে পারবেন। তো এরপরও যদি 43 নম্বর সূরা যুগরূপের আপনি 69 নম্বর আয়াত 70 নম্বর আয়াত দেখেন, সেখানে দেখতে পাবেন যে যারা মুসলিম ছিল তারাও জান্নাতে প্রবেশ করবে, তাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানানো হয়েছে। তারা আয়াতে বিশ্বাস করেছিল, মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিল, এই কারণে তাদেরকে আল্লাহ জান্নাতের উত্তরাধিকারী করেছে। তো এখন আপনি চিন্তা ভাবনা করুন যে আপনি আসলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন নাকি মোল্লাদের বানানো ধর্মের কাছে আপনি নিজেকে আত্মসমর্পণ করবেন। একটু চিন্তা করে দেখুন, কোরআন আমাদেরকে যেভাবে বলে আমরা যদি সেইভাবে সৎ আমল করতে পারি আর আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ করতে পারি, যদি ঈমান আনতে পারি, তাহলে অবশ্যই আল্লাহর ওয়াদা, আল্লাহ আমাদেরকে যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদার আল্লাহ কখনো হেরফের করবেন না, তিনি কখনো তার কথার কোনো পরিবর্তন করেন না। তাহলে আমরা মহা কল্যাণ অর্জন করতে পারব। সেই মহা কল্যাণ বা মহা পুরস্কার হচ্ছে আল্লাহর প্রকৃত জান্নাত। সে জান্নাতের আশায় মানুষ আজকে এই দরগায় ওই দুর্গায়, এই মাঝহাব ওই মাঝহাব, কেউ আহলে হাদিস, কেউ সালাফি, কেউ হানাফি, কেউ মালিকি, কেউ মানুষ হত্যা করছে, কেউ জঙ্গলি হচ্ছে ইসলামের নামে। আসলে ইসলাম এই ধরনের কোনো নির্দেশনা দেয় না। কোরআন আপনি পড়ুন, কোরআন পড়ে আপনার জীবনযাপন পরিচালনা করুন, তাহলেই আপনি দেখতে পারবেন যে মোল্লারা কি বলছে আর কোরআন কি বলছে। কোরআন একবার আপনি পড়ে দেখুন, তাহলে আমাদের কথাগুলো আপনাদের হয়তো বা কাজে লাগতে পারে যে আমরা কি সত্য বলছি না মিথ্যা বলছি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
সবার জন্য রইল সালামুন আলাইকুম।